সিলেটের মাটি মদিনাওয়ালা পছন্দ করে দিছে। আপনারা এমনি দামি মানুষ, অনেক দামি মানুষ, অনেক আউলিয়াদের সোহবত আপনারা পাইছেন, আল্লাহর ওলিদের ধুলাবালির বরকত আপনারা পাইছেন। এই জন্য আপনাদেরকে বলছে, আমরা ইসলাম পাইছি 1450 বছর আগে। সাহাবি, তাবি, তাবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন সহ বড় বড় আল্লাহর আউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পাইছি। আমাদের ইসলামটা হঠাৎ করে আসে নাই, আমাদের ইসলাম 1450 বছর আগে আসছে। আমরা নবীর দল, আমাদের RSCS সব খতিয়ান নাম্বার টাম্বার সব আছে। আমরা উইরাইসা জুড়ে বসি নাই, আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পাইছি। কথা ঠিক কিনা ভাই? বাংলাদেশে ইসলাম কিন্তু আজকালকে আসে নাই, বাংলাদেশে ইসলাম আসছে সাহাবীদের যুগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগের মসজিদ এখনো বাংলাদেশে 2টা আছে। সাহাবীদের যুগের মসজিদ বাংলাদেশে 2টা আছে। কয়টা? একটা আছে উত্তরবঙ্গের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় সদর থানায়, সাহাবীদের বানানো মসজিদ এখনো আছে। কখনো যদি লালমনিরহাট যান, সেই মসজিদে নামাজ পড়ে আসবেন, সেখানে পাথরে খচিত অক্ষরে লেখা আছে কত হিজরিতে এটা বানানো হয়েছে, সাহাবীদের সময়ের মসজিদ। আরেকটা মসজিদ আছে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থানায় খরমপুর, সৈয়দ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার, যেখানে পাশে একটা মসজিদ আছে, পুরাতন মসজিদ, ওটার মধ্যে ত্রিপুরা সন লেখা। এটা কত ত্রিপুরাতে করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। সেটা যদি আপনি করেন হিজরি সনে মিলান, তাহলে সাহাবীদের সময়কালে এটা মিলে যায়। তার মানে 2টা মসজিদ নবীজির সাহাবারা বাংলাদেশে বানায় গেছে। ওই সময় থেকে আমরা বাংলাদেশে মুসলমান। পরবর্তীতে মুসলমানদের উপরে বিধর্মীরা যখন টর্চারিং শুরু করলো, অত্যাচার শুরু করলো, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তানের জন্য যখন আকিকা দিল, এই আকিকা দিল কেন? গরুর গোশত কেন, গরুকে কেন জবাই করলো? এই কারণে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে। এই কারণে মদিনার কামলিওয়ালা নবী শাহজালাল ইয়ামানিকে স্বপ্নে যুগে বলছে, হে শাহজালাল, আমি তোমার রাসূল রাহমাতুল্লিল আলামিন, এই নাও মাটি দিলাম, তোমার হাতের এই মাটির রং এবং গন্ধ যেই জমিনের সাথে মিলে যাবে, সেখানে গিয়ে ইসলাম প্রচার করো, আমি রাসূলের আদেশ। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, সেই হযরতে শাহজালাল মাটি নিয়ে চলে আসছে আপনাদের এই সিলেটে। আমাদের সম্পর্ক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে আছে, খাজা গরিবে নওয়াজের সাথে আছে, বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারীর সাথে আছে, মুজাদ্দিদ আল ফিসানির সাথে আছে, শাহজালাল ইয়ামানি মুজাররাদির সাথে আছে। সমস্ত আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক আছে, আছে না নাই? আমরা আল্লাহর ওলিদের মানি, আমরা আল্লাহর ওলিদের পথে চলি। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। অনেকে ওলিয়া উলিয়া পছন্দ করে না, মাজার পছন্দ করে না, আমাদেরকে বলে আমরা মাজার পূজারী। আচ্ছা, আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? বস্তুত যারা মাজার পূজারী বলে তারা মাজারে যায় না। মাজারে যাবে মুসলমান, কারণ হিন্দুদের মাজার নাই, খ্রিস্টানদের মাজার নাই, বৌদ্ধদের মাজার নাই, বিধর্মীদের মাজার নাই। মাজার আছে আল্লাহর ওলিদের, মাজার আছে নবী রাসূলদের, মাজার আছে সাহাবীদের, মাজার নাই নমরুদ ফেরাউনের, মাজার নাই ইয়াজিদের, মাজার নাই আবু জাহেল আবু লাহাবের। ঠিক কিনা বলেন? মাজার মুসলমানদের আছে, মাজার মুসলমানদের আছে, মুসলমানরা মাজারে যাবে। আমরা মাজারে পূজা করতে যাই না, আমরা মাজারে জিয়ারত করতে যাই। আমার নবীজি নিজে তো মাজার জিয়ারত করছে। মাজার আর কবরের মধ্যে পার্থক্য কি, এটা অনেকে বুঝতে চায়। কবর আর মাজারের মধ্যে খুব বেশি একটা পার্থক্য না। কবর আর মাজার একই জিনিস, কিন্তু মাজার বলা হয় যেই কবরকে মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে, যেই কবরকে মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে, ওই কবরটাকে বলা হয় মাজার, জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফকে মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে কি করে না? যুবক ভাইরা কি ঘুমায় রয়েছেন নাকি আপনারা? আল্লাহর ওলিদের কবর শরীফ জিয়ারত করা হয় কি হয় না?
এই জন্য এটাকে বলা হয় মাজার, জিয়ারত করার জায়গা, জিয়ারত করার জায়গা। এখন ভাই আপনি যদি মাজার শুনলে রাগ হন, কবর শুনলে রাগ হন না, এটা তো হইল বুকামি, ভাষা জ্ঞানের অভাব। লাউ চিনে কদু চিনে না, হ্যাঁ, কলম চিনে পেন চিনে না। ভাই সাহেব আন্তর্জাতিক শিক্ষিত। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করেছেন প্রতি বছরের শুরুতে, আলা রাসে কুল্লি হাউলিন, প্রত্যেক বছরের শুরুতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাজার জিয়ারত করতেন। ওয়া কানু আবু বকর ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহুম ইয়াফআলুনা যালিক। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, এই তিন খলিফা পর্যন্ত প্রতি বছরের শুরুতে শুহাদায়ে উহুদের মাজার জিয়ারতে যাইতেন। সুবহানাল্লাহ বলেন।